দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী ইশতাক ইমন যুক্ত হবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সাথে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ইমন, জানাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কোন বিষয়টা সামনে রেখে আপনাদের সাথে কথা বলেছেন? ধন্যবাদ। কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনটি শেষ হয়েছে। দীর্ঘ 1 ঘন্টা সংবাদ সম্মেলন শেষ হয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা প্রধান সারির নেতা তারাই আসলে কথা বলেছেন এবং সেখানে তারা আগামীকাল অর্থাৎ 5 সেপ্টেম্বর 1 মাস পূর্তি হতে যাচ্ছে, যেটি গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং গণঅভ্যুত্থানের যে বিজয় হয়েছে সেই বিপ্লবের 1 মাস পূর্তি তারা করবেন। সেজন্য তারা কিছু কর্মসূচি এর মধ্যে ঘোষণা করেছেন। আগামীকাল বিকেল 3টায় তারা রাজু ভাস্কর্য থেকে একটি শহীদদের স্মরণে একটি র্যালি করবেন এবং সেই র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে নিউ মার্কেট হয়ে ধানমন্ডি হয়ে সংসদ ভবন, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার আসবে। এটি তাদের আগামীকালের কর্মসূচি। 6 তারিখ থেকে তারা সারা দেশব্যাপী সফর শুরু করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জেলা এবং বিভাগীয় পর্যায়ে তারা এই সফরগুলো করবেন। তারা বলছেন যে এই সফরগুলোর কারণ যে বিভিন্ন জায়গাতে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেগুলো মোকাবেলা, বিশেষ করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট, সন্ত্রাসী কার্যকলাপ, এগুলো হচ্ছে সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে এই বিষয়গুলোকে সুসংগঠিত করে তাদেরকে মাঠে থাকা এবং এই বিষয়গুলো প্রতিরোধ করা, সবকিছু মিলিয়ে তারা আসলে একটি সফর শুরু করছেন আগামী 6 তারিখ থেকে। গণমাধ্যম নিয়ে তারা বিস্তর আলোচনা করেছেন। গণমাধ্যমগুলো কি রোল প্লে করবে সেই বিষয়গুলোকে তারা কিছু দিক নির্দেশনা দিচ্ছেন, যে ফ্যাসিবাদী বা যেই বিগত সরকারের আমলে যে বিষয়গুলো ছিল, যেভাবে প্রেসক্রাইব নিউজ হতো, সেগুলো পুরোপুরি বন্ধ করতে হবে এবং গণমাধ্যমকে স্বাধীন করার তারা একটি বার্তা দিয়েছেন। নতুন রাজনৈতিক দল খুলবেন কিনা এমন প্রশ্ন ছিল সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বকর যারাই ছিলেন সেখানে তাদের কাছে। তারা এখানে পরিষ্কার করে বলছেন যে এটি আসলে মানুষ ঠিক করবে, যে বাংলাদেশের মানুষ আসলে কি চায়। এই মুহূর্তে তারা এই প্রশ্নের উত্তর দিতে চান না, কিন্তু এর বাইরে তারা মানুষের উপর এটি ছেড়ে দিয়েছেন। কিন্তু যে প্রথাটি গত 16 বছর বা 20 বছরে ছিল, সেখানে তারা একটি পরিবর্তন আনতে চাইছেন, যে বিগত সময়ে যে ধরনের পোস্টার তারা দেখেছেন সেই পোস্টারে নতুন করে যেন রিপ্লেস না হয়, অর্থাৎ নতুন করে ছবি পরিবর্তন করে একই পোস্টার থাকবে, একই ধারণায় থাকবে দেশ, সেটি তারা চান না। তারা চান একটি সংস্কার, অর্থাৎ এখানে প্রতিটি মানুষ নিয়ম মাফিক তাদের যে অধিকার, মানুষের যে অধিকার, সেই অধিকারটি সবাই পাবে। সেখানে কেউ যেন কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে বা নতুন করে নতুন সুবিধা নেওয়া শুরু না করে, সেই বিপ্লবটি তাদের চালু থাকবে। যে কারণেই এই যে হাজারো মানুষের মৃত্যু, এখনো 17,000 মানুষের তারা তালিকা দিয়েছেন যারা আহত রয়েছেন, 205 জন, একেবারে 201 জনের তালিকা দিয়েছেন যেখানে 201 জন পঙ্গুত্ব বরণ করেছে, একেবারে পুরোপুরি পঙ্গুত্ব তারা বরণ করেছেন। 8 থেকে 10 জন যাদেরকে উন্নত চিকিৎসার জন্য তারা বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করছেন। এসব বিষয়ে তারা তুলে ধরেছেন। অর্থাৎ এই যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে যে অর্জিত যে স্বাধীনতা বা এই যে বিজয় বা নতুন যে কাঠামো, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটি পূরণ করার জন্য নতুন করে আবার নতুন কোনো ফ্যাসিবাদী সিস্টেমকে তারা এই যে সিস্টেম সেখানে বসতে দেবেন না। সেজন্য সরকারকে তারা সহযোগিতা করবেন এবং সরকারের সাথে যে বিষয়গুলো সমন্বয় করা প্রয়োজন সেগুলো তারা করবেন এবং মানুষের যেখানে অধিকারের কথা বলা রয়েছে সেখানে যেন মানুষ সেই অধিকারটি পান এবং মানুষ নিজেই যেন কথা বলেন। নতুন করে আবার যেন একটি সিস্টেম ফ্যাসিবাদী তৈরি না হয়, সেই জায়গাতেই তারা বারবার সেই জায়গাগুলোতেই জোর দিচ্ছেন। দীর্ঘ আলোচনা, অর্থাৎ 1 ঘন্টা সংবাদ সম্মেলনে তারা সব বিষয় কথা বলেছেন। মূল যে বিষয়টি সেটি 5 তারিখ আগামীকাল তারা একটি র্যালি করবেন শহীদদের স্মরণে, শহীদ র্যালি তারা বলছেন, এবং সেই র্যালিটি করার পর 6 তারিখ থেকে সারা দেশে তারা সফর শুরু করবেন। এবং কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, গতকাল আজিমপুরের কথা উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক ঘটনা ঘটেছে, সেগুলো তারা উল্লেখ করছেন। এগুলো সবই তারা নজর রাখছেন এবং সেইগুলো আসলে ঠিক করার জন্যই তারা এই সফর শুরু করছেন আগামী 6 সেপ্টেম্বর থেকে। এবং সেখানে তারা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিবেন এবং যে সিস্টেমগুলো রয়েছে, এখনো যে প্রাতিষ্ঠানিকভাবে যে সিস্টেমগুলো দাঁড় করানো দরকার, সেখানে সময় লাগছে এবং মানুষের মনস্তত্ত্ব গত 16 বছরে যে ধরনের পরিবর্তন হয়েছে, অর্থাৎ নেতা কেন্দ্রিক, দল কেন্দ্রিক, সেইগুলোকে ভেঙে প্রতিষ্ঠান কেন্দ্রিক করা, অর্থাৎ রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরামত করে একটি পূর্ণাঙ্গ জায়গাতে নিয়ে আসার জন্যই তাদের এই যুদ্ধ। এবং গণমাধ্যমকে তারা অনুরোধ করেছেন যে এই যে গণহত্যার ঘটনা ঘটেছে সেগুলোর ডকুমেন্টেশন করা, আহত নিহতদের যে অবস্থান সেগুলোকে তুলে ধরা, যাতে নতুন কোনো সরকার যদি আসে
নতুন সরকার যেগুলো যারাই আসবেন, যখনই আসবেন, তারা যেন এই বিষয়গুলোকে মনে রাখেন। এবং এই অবশ্যই অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক ইমন, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও।